তো গাইস এমন এনএক্স নামের এই বাংলাদেশের লেজেন্ড প্লেয়ারটারে যে চিনে না এমন কোনো প্লেয়ার নাই। এবং তার পাশাপাশি রিমু এফএফ নামের মেয়ে প্লেয়ারটারে তো আপনারা সবাই চিনেন, যারে কিনা এখন হ্যাকার নামে সবাই চিনে। সে কিনা প্যানেল ইউজ করে গেম প্লে করে এবং মানুষকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে এবং মানুষকে হারিয়ে এই ভিডিও টিকটকে আপলোড করে। তো গাইস রিমু এফএফ কি আসলেই হ্যাকার? আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে বইলা যান। তো এখানে মূল বিষয়টা হচ্ছে গিয়া রিমু এফএফ এমন এনএক্স এর গিল্ডে ঢুকতে চাইছিল। তো আপনারা তো কম বেশি সবাই জানেন এমন এনএক্স এর গিল্ডে ঢুকতে হইলে ট্রায়োট নিতে হয়, হইতে 1 vs 6 না হয় 1 vs 4। তো তারে এইসব না দিয়ে এমন বলছে যে তুমি হ্যাকার নাকি এইসব আমার দেখার কোনো বিষয় না, তুমি আমার সাথে যে এক রাউন্ড নিতে পারো তাহলেই তুমি আমার গিল্ডে আসতে পারবা এবং তোমার ম্যাচ উইন। তো গাইস এখন কথা হচ্ছে কি এমন এনএক্স এর সাথে কি রিমু এফএফ একটা রাউন্ড নিতে পারবে এবং ম্যাচ উইন করতে পারবে? তার জন্যই চলেন কাস্টম ম্যাচটি দেখে আসি। হে সবাই ব্রাদার, কি অবস্থা সবার? আমরা আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ রিঅ্যাকশন ভিডিওতে। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে। এমন এনএক্সের সাথে রয়েছে শটগান এবং ডাজার্ট ইগল। আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স মারাত্মক লেভেলের মুভমেন্টের মাধ্যমে আছে এবং অপর পাশ দিয়ে রিমু এফএফ মারাত্মক লেভেলের মুভমেন্টের মাধ্যমে আছে। দুজনের থেকে একজনও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না কোনো শট দিতে, দুজনের মুভমেন্টের মাধ্যমে রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এমন এনএক্স রিমু এফএফ এর কাছাকাছি যাইতাছে এবং রিমু এফএফ অপর পাশ দিয়ে মারাত্মক লেভেলের মুভমেন্টের মাধ্যমে ঘুরতাছে। তো গাইস রে গাইস, এমন মারাত্মক লেভেলের একটা শট বসিয়ে দিল রিমু এফএফ কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স ফার্স্ট রাউন্ড নিয়ে নিল ডাজার্ট ইগল দিয়ে। তো এটা হচ্ছে 2 নাম্বার রাউন্ড। তো আমরা দেখতে পাচ্ছি দুইজনের মুখোমুখি হচ্ছে। দুজনেই দেখতে পাচ্ছি গ্লোয়াল নিয়ে মারাত্মক লেভেলের মুভমেন্টের মাধ্যমে আছে। আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স একটি শট বসিয়ে দিল কিন্তু শটটি মিস হয় এবং আমরা দেখতে পাচ্ছি রিমু এফএফ কোনো ফায়ারই করতেছে না, তার পাশে শুধু মুভমেন্টই দিয়ে যাচ্ছি, কোনো ফায়ারের কোনো নামগন্ধ না। এবং এমন এনএক্স কে তো আপনারা দেখতেই পারছেন তার মুভমেন্টের কারণে কোনো গেম প্লে দেখাই যাচ্ছে না। এবং গাইস কমেন্টে এটাও বলে যায় নেক্সট কার ভিডিওতে রিঅ্যাকশন দিব। ভাই রে ভাই, এমন এনএক্স মারাত্মক লেভেলের মুভমেন্টের মাধ্যমে আছে এবং রিমু এফএফ ডাজার্ট ইগল নিয়ে হাতে নিয়ে ঘুরতাছে কিন্তু একটা শটও লাগাইতে পারতাছে না। এবং আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স ডাজার্ট ইগল নিয়ে রিমু এফএফকে আরেকটা শট বসিয়ে দিল কিন্তু এই শটটাও লাগলো না, মিস হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স খুব মুভমেন্টের মাধ্যমে পিছের দিকে এগিয়ে যাইতাছে। এখন দেখতে পাচ্ছি বাইরে ভাই কেউ শটে আর লাগতেছে না, দুজন বাইরে ভাই এমন এনএক্স আমরা দেখতে পাচ্ছি ডাজার্ট ইগল দিয়ে রিমু এফএফকে আবারও একটি মারাত্মক লেভেলের শট বসিয়ে দিল। তো দেখতে দেখতে কিন্তু চলে গেল 2 নাম্বার রাউন্ড, কিন্তু একটা রাউন্ডও নিতে পারলো না রিমু এফএফ। তো এটা হচ্ছে 3 নাম্বার রাউন্ড, এটাতে দেখা যাক কার কি হয়। এবং বলতে না বলতে দেখতে পারলাম এমন এনএক্স রিমু এফএফকে আবারও ডাজার্ট ইগল দিয়ে বসিয়ে দিল মাথায়। তো আমরা দেখতে পাচ্ছি রাউন্ড চলে গেছে 3টা এবং 3টা থেকে 3টাই এমন এনএক্স নিয়েছি। রিমু এফএফ আদৌ কি একটা রাউন্ড নিতে পারবে এবং ম্যাচটা উইন করতে পারবে? তো দুজনে দেখতে পাচ্ছি আবারও মুখোমুখি হচ্ছে, দুজনে মুভমেন্টের মাধ্যমে গেম প্লে করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিমু এফএফ কোনো শটই দিতেছে না এমন এনএক্স কি, সে শুধু তার মতো মুভমেন্ট দেখিয়ে যাচ্ছে। এমন এনএক্স তো রিমু এফএফ কে খুঁজেই পাইতাছে না, রিমু এফএফ শুধু গ্লোয়াল দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আমরা দেখছি এমন এনএক্স শটগান হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রিমু এফএফ তার মুভমেন্টের জন্য খেলতেই পারতাছে না, সে খেলাতে মুভমেন্ট নিয়ে ব্যস্ত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স 2 বিচি নিয়ে রিমু এফএফ এর মুখোমুখি যাচ্ছে। তো এমন দেখতে পাচ্ছি একটা শট বসিয়ে দিল কিন্তু শটটি মিস হয় এবং রিমু এফএফ একটা শট বসিয়ে দিল, তার শটটিও মিস হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এমন মারাত্মক লেভেলের কি ওয়ান টিপ দিয়ে বসলো রিমু এফএফ কি। রিমু এফএফ খুব ভয়ের মধ্যে আছে, তার কারণে সে মুভমেন্টের মাধ্যমে লুকিয়ে বেড়াচ্ছে, কারণ সে জানে গ্লোয়াল থেকে বাইরে হওয়ার আগেই এমন এনএক্স তার হ্যামলেট উড়িয়ে দিবে। এবং গাইস আপনারা এটাও বলবেন এমন এনএক্স এর খেলা আপনাদের কাছে কেমন লাগে, 10 থেকে কত দিবেন? এবং আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স 4টা রাউন্ড জিতে নিল। এটা হচ্ছে 5 নাম্বার রাউন্ড। তো আমরা দেখতে পাচ্ছি দুজন আবারও মুখোমুখি হচ্ছে, এমন এনএক্স ট্রাই করতেছে কিন্তু একটা শটও লাগতেছে না এবং অপর পাশ দিয়ে রিমু এফএফ ট্রাই করতেছে, একটা শটও আর লাগতেছে না। এই ম্যাচটার মধ্যে দুজন থেকে একজনও লাগাইতে পারতেছে না। তো শেষ পর্যন্ত দেখা যাক কার শটটি লাগে। তো আমরা দেখতে পাচ্ছি রিমু এফএফ এর মুভমেন্ট বাবারে পুরো মাখন লেভেলের মুভমেন্ট, তার মুভমেন্টের জন্য কোনো গেম প্লে দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এমন আবারও একটি শট বসিয়ে দিল কিন্তু শটটি মিস হয় এবং রিমু এফএফ একটু শট বসিয়ে দিল, তার শটটিও মিস হয়। তো এই রাউন্ডে কি একজন শট দিতে পারবে? গাইস বলার আগে আমরা দেখতে পাচ্ছি এমন এনএক্স রিমু এফএফ কে হ্যামলেট উড়িয়ে দিল ডাজার্ট ইগল দিয়ে।
তো রিমু এফএফ কে বলছিল যে এক রাউন্ড নিতে পারলে ম্যাচ উইন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 রাউন্ড এমএনএক্স জিতে নিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমএনএক্স এর কাছ থেকে রিমু এফএফ একটা রাউন্ড নিতে পারলো না। তো আমরা দেখতে পাচ্ছি আবারও দুজনে মুখোমুখি হচ্ছে, দুজনে মাখন লেভেলের মুভমেন্টের মাধ্যমে আছে। আর রয়েছে দুইটা রাউন্ড থেকে একটা রাউন্ড কি রিমু এফএফ নিতে পারবে? আমরা তো টিকটকে দেখতে পারলাম এবং ইউটিউবে দেখতে পারলাম রিমু এফএফ অনেক অন ট্যাপ এবং অনেক স্টাইলে খেলা গেলা অনেক যে মাথার হ্যামলেট উড়িয়ে দিল, কিন্তু আমরা তো দেখতে পারলাম এমএনএক্স কে এখন একটা শট দিতে পারলো না। এবং আপনারা অনেকেই বলেন যে রিমু এফএফ হ্যাকার, কিন্তু গাইস আসলে যদি রিমু এফএফ হ্যাকার হয়ে থাকতো তাহলে তো অবশ্যই এমএনএক্স কে অন ট্যাপ দিয়ে বসতো, তার কাছ থেকে একটা রাউন্ড হইলেও নিতে পারতো। তাও গাইস এসব নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নাই। যাই হোক, আমরা গেম প্লে রিঅ্যাকশন দিই। তো আমরা দেখতে পাচ্ছি মারাত্মক, ও ভাই রে ভাই, রিমু এফএফ দেখতে পাচ্ছি এমএনএক্স কে একটি শট বসিয়ে দিল এবং এমএনএক্স এর কাছ থেকে রিমু এফএফ একটি রাউন্ড নিয়ে নিল। তাহলে কি সে গিল্ডে ঢুকতে পারবে? অবশ্যই। তো গাইস আমরা দেখতে পাচ্ছি এমএনএক্স এর রাউন্ড হচ্ছে 5টি এবং রিমু এফএফ এর রাউন্ড হচ্ছে 1টি। আমরা কিন্তু গেম প্লেটি দেখতে পাচ্ছি এমএনএক্স এর ইউটিউব চ্যানেল থেকে, তার কারণে রিমু এফএফ এর গেম প্লে দেখতে পাচ্ছি না। অপর পাশ দিয়ে রিমু এফএফ কিন্তু মারাত্মক মুভমেন্টের মাধ্যমে খেলতেছে এবং আমরা দেখতে পাচ্ছি এমএনএক্স ও মারাত্মক মুভমেন্টের মাধ্যমে আছে। দুজনে মাখন লেভেলের খেলা দিতেছে। আমরা দেখতে পাচ্ছি এমএনএক্স খুবই মারাত্মক লেভেলের শট দিয়ে বসছে, কিন্তু শটটি মিস হয়। গাইস আজকের গেম প্লেতে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন? তারা দুইজনের গেম প্লে থেকে মুভমেন্ট স্পিড বেশি, তারা কিন্তু গান শট দেওয়া থেকে মুভমেন্ট স্পিড বেশি দেখাইতেছে। এবং গাইস বলতে না বলতে রিমু এফএফ কে এমএনএক্স আবারও কুলি উড়িয়ে দিল শটগান দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি এমএনএক্স এর রাউন্ড হচ্ছে 6টি আর একটি রাউন্ড নিলে এমএনএক্স উইন। এবং রিমু এফএফ আমরা দেখতে পাচ্ছি একটি রাউন্ডে নিতে পারছে। এবং আমরা দেখতে পাচ্ছি দুজনে মুখোমুখি হচ্ছে। ও বাইরে ভাই, এমএনএক্স আবারও দেখতে পাচ্ছি রিমু এফএফ কে কুলি উড়িয়ে দিল শটগান দিয়ে। তো অবশেষে রিমু এফএফ কে হারিয়ে এমএনএক্স ম্যাচটি উইন করে নিল। কিন্তু গাইস সত্য দিক দিয়ে উইন হয়েছে রিমু এফএফ, সে কিন্তু একটি রাউন্ড নিয়ে গিল্ডে ঢুকে গেল। তো গাইস এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের কাছে কার খেলাটি বেশি ভালো লাগছে, রিমু এফএফ নাকি এমএনএক্স?